তারিখটি ছিল ২৭ জুন ১৯৮১। তেহরানের আবু জার মসজিদ। জোহরের নামাজ শেষ করে তৎকালীন তরুণ নেতা আলী খামেনি জনগণের সামনে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তার সামনে টেবিলে রাখা ছিল একটি সাধারণ টেপ রেকর্ডার। কেউ কল্পনাও করতে পারেনি সেই যন্ত্রের ভেতর লুকিয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। হঠাৎ এক বিকট বিস্ফোরণ, মুহূর্তেই সব ধোঁয়াটে হয়ে গেল। সেখানে পাওয়া গেল একটি চিরকুট, যেখানে লেখা ফোরকান গ্রুপের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্রকে উপহার। বোঝা গেল টেপ রেকর্ডারের ভেতরে ছিল শক্তিশালী বোমা। সেই বিস্ফোরণে খামেনির বুক ঝাঁঝরা হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ফুসফুস। প্রচুর রক্তক্ষরণে তার বাঁচার আশা যখন ক্ষীণ, ঠিক তখনই শুরু হয় চিকিৎসকদের মরণপণ লড়াই। তারা বলেন খামেনির সেদিন বেঁচে ফেরাটা ছিল স্রেফ একটি মিরাকল বা অলৌকিক ঘটনা। বেঁচে ফিরলেও ডান হাতটি চিরতরে অকেজো হয়ে যায় খামেনির, কিন্তু বেড়ে যায় সাহস। আর তাই ৪৫ বছর ধরে এক হাত দিয়েই নিয়ন্ত্রণ করেছেন মধ্যপ্রাচ্যের রাজনীতি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্বের পরাশক্তিগুলোকে। দর্শক, জটাঙ্কের আজকের পর্বে আমরা এই বিশ্ব নেতার অজানা অধ্যায়ের খানিকটা জানবো এমন কিছু তথ্য যা বরাবরই আলোচনার বাইরে রাখা হয়েছিল। তার আধ্যাত্মিক সাধনা কেমন ছিল, হযরত ইমাম মাহদীর অপেক্ষায় কিভাবে সারাটা জীবন তিনি কাটিয়ে দিলেন, কিভাবে ধর্ম আর বিজ্ঞানের অনন্য সমন্বয় ঘটিয়েছেন। সবচেয়ে বড় কথা, শিয়া নেতা হবার পরও সুন্নিদের কাছে তিনি এত জনপ্রিয় কেন এবং কিভাবে। চলুন শুরু করা যাক। আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম পরিচয়, তিনি একজন সাধক। তার গভীর আধ্যাত্মিক চর্চাটা অর্ধশত বছরেরও বেশি। খামেনি বিশ্বাস করতেন অতীন্দ্রিয় শক্তি মানুষের সাহস আর মেধাকে ধারালো করে। তাই কিছু রিচুয়াল, কিছু দর্শন আর বিশ্বাস তাকে পরিণত করেছে একজন উচ্চ স্তরের আরিফ বা আধ্যাত্মিক সাধক হিসেবে। খামেনি আধ্যাত্মিকতার মূলে রয়েছে ইসলামের গভীর দর্শন, ইরফান। এটি অনেকটা সুফি ঘরানার সাধনা, যেখানে একজন মানুষ পার্থিব মোহ ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেন। সেই হিসেবে খামেনি দুটো বিষয় চর্চা করেছিলেন। প্রথমত, দুনিয়াবি মোহত্যাগ। ইরান নামক একটি বিশাল খনিজ সম্পদশালী দেশের সর্বোচ্চ নেতা হওয়া সত্ত্বেও তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। গোয়েন্দা সংস্থাগুলোও তার ব্যক্তিগত কোনো বিলাসবহুল সম্পদের সন্ধান পায়নি, এমনকি তার নামে পাওয়া যায়নি কোনো ব্যাংক অ্যাকাউন্ট। এই নির্লোভ মানসিকতাকে তার আধ্যাত্মিক সাধনার প্রথম ধাপ মনে করা হয়। দ্বিতীয়ত, আত্মসংযম ও নীরবতা। তার শান্ত ও ধীর স্থির আচরণের রহস্য হল সবর বা ধৈর্য। তিনি মনে করেন বিপদে বিচলিত না হওয়া এবং শত্রুর সামনে শান্ত থাকা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, যা দীর্ঘদিনের আধ্যাত্মিক রিয়াজত বা অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। খামেনি নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক নিয়ম বা রিচুয়াল অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন, যা তাকে সাধারণ রাজনীতিকদের থেকে আলাদা করে। সালাতুল লাইল বা তাহাজ্জুদ। ঘনিষ্ঠ মহলের বর্ণনা অনুযায়ী তাহাজ্জুদ বা রাতের প্রার্থনায় খামেনি ছিলেন অতিরিক্ত সিরিয়াস। তিনি মনে করেন রাতের নিস্তব্ধতা হচ্ছে স্রষ্টার সাথে সংযোগ স্থাপনের, যেটা দিনের আলোতে কঠিন সিদ্ধান্ত নেয়ার শক্তি যোগায়। দ্বিতীয় অংশ ছিল কোরআন তেলাওয়াত ও মনন। তিনি প্রতিদিন ভোরে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। এটি কেবল পাঠ নয়, বরং আয়াতের গভীর অর্থ বিশ্লেষণ করা তার নিয়মিত অভ্যাস। তাওয়াক্কুল বা সম্পূর্ণ নির্ভরতা। ১৯৮১ সালে বোমা হামলায় অচল হওয়া হাত আর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনাকে তিনি স্রষ্টার ইচ্ছা হিসেবে মেনে নিয়েছেন। এই তাওয়াক্কুল বা স্রষ্টার উপর অটল বিশ্বাস তাঁর জীবনের প্রধান রিচুয়াল। তিনি নিয়মিতভাবে পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা নিভৃতে প্রার্থনা ও কাঁদতে থাকেন, যা তার আধ্যাত্মিক তৃপ্তির উৎস। আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক ও আধ্যাত্মিক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমাম মাহদী। শিয়া বিশ্বাস অনুযায়ী তিনি দ্বাদশ ইমাম, যিনি শেষ জামানায় পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ফিরে আসবেন। খামেনি বিশ্বাস করেন তার শাসনকাল বা ইরানের ইসলামী বিপ্লব, এটা আসলে ইমাম মাহদীর আগমনের একটি ভূমিকা বা পথ প্রস্তুতকারী, যেটাকে পশ্চিমারা প্রিপারেটরি ফেজ হিসেবে আখ্যা দিয়েছে।
খামেনি প্রায় বলেন, আমাদের প্রতিটি কাজ এমন হওয়া উচিত যাতে তা ইমামের সন্তুষ্টি অর্জন করে। এক্ষেত্রে খামেনি বেলায়েতে ফকিহ দর্শনে বিশ্বাসী। এই দর্শন অনুসারে ইমাম মাহদী সশরীরে না থাকা পর্যন্ত একজন প্রজ্ঞাবান ইসলামী আইনবিদ বা ফকিহ তার প্রতিনিধি হিসেবে মুসলিম উম্মার হাল ধরবেন। খামেনি নিজেকে সেই পবিত্র দায়িত্বের একজন খাদেম বা সেবক হিসেবে দেখতেন। খামেনি প্রায় তার বক্তব্যে আবেগপ্রবণ হয়ে ইমাম মাহদীকে সম্বোধন করেছেন। তিনি বিশ্বাস করেন, ইমাম মাহদী সরাসরি না দেখলেও তিনি আমাদের আমল ও কাজ পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে আধ্যাত্মিক দিক নির্দেশনা দিচ্ছেন। এখানে খামেনির একটি বিখ্যাত উক্তি আছে। খামেনি একবার বলেছিলেন, ইমাম মাহদীর আগমনের প্রতীক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীকে তার জন্য উপযুক্ত করে তোলা। সেই হিসেবে তার অনুসারীরা মনে করেন খামেনি আসলে ইমাম মাহদীর আগমনের পথ পরিষ্কার করছেন। এটি কেবল কোনো রাজনৈতিক ক্ষমতা নয়, বরং এক বিশাল ধর্মীয় মিশন। খামেনি কেবল একজন ধর্মীয় নেতা নন, তিনি একজন তুখোড় গাণিতিক বিশ্লেষক। তার লেখা প্যালেস্টাইন বইটি যারা পড়েছেন তারা জানেন তার মস্তিষ্ক কতটা সুনিপুণভাবে কাজ করে। 416 পৃষ্ঠার এই বইটিতে তিনি ফিলিস্তিন সংকট নিয়ে এমন কিছু গাণিতিক বিশ্লেষণ এবং রণকৌশল তুলে ধরেছেন যা বিশ্বের বড় বড় সামরিক জেনারেলদের অবাক করে দিয়েছে। তিনি ফিলিস্তিনকে কেবল আবেগ দিয়ে নয়, বরং ভূ রাজনৈতিক সমীকরণ দিয়ে জয় করতে চান। এই কারণেই টাইম এবং ফোর্বস ম্যাগাজিন বারবার তাকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমরা অনেকেই মনে করি ধর্মীয় নেতারা বিজ্ঞানের বিরোধী, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি এখানেও অনন্য। তার নির্দেশে ইরানে স্টেম সেল রিসার্চ এবং ন্যানো টেকনোলজিতে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে তা অনেক আধুনিক রাষ্ট্রেও কল্পনা করা যায় না। তিনি প্রমাণ করেছেন সেজদায় অবনত মাথা আর ন্যানো প্রযুক্তির মাইক্রোস্কোপ একই সাথে চলা সম্ভব। খামেনির সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, তিনি শিয়া নেতা হবার পরও সুন্নিদের কাছে দারুণ জনপ্রিয়। এর একটা ঐতিহাসিক কারণ আছে। খামেনি একবার সবাইকে অবাক করে একটা বিখ্যাত ফতোয়া দেন, যেখানে তিনি সুন্নিদের পবিত্র ব্যক্তিত্বদের অপমান করাকে হারাম ঘোষণা করেছেন। তার এই এক ফতোয়াতে মধ্যপ্রাচ্যে কমে আসে শিয়া সুন্নি সহিংসতা। তিনি হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। শুধু তাই না, শিয়া নেতা হওয়া সত্ত্বেও তিনি বছরের পর বছর ধরে ফিলিস্তিনের সুন্নি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদকে সামরিক সহায়তা দিয়ে আসছেন। ভূ রাজনীতির ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। তিনি মনে করেন যারা শিয়া সুন্নি ভেদাভেদ তৈরি করে তারা আসলে বিদেশি গোয়েন্দা সংস্থার চর। প্রজ্ঞা, আধ্যাত্মিকতা আর হার না মানা মানসিকতা, এই তিনের সংমিশ্রণে তৈরি এক নাম আয়াতুল্লাহ আলী খামেনি। শত্রু হোক বা মিত্র, তার প্রখর ব্যক্তিত্বকে অবজ্ঞা করার সাধ্য কারো নেই। আর এ কারণেই প্রজ্ঞাবান বিশ্ব নেতাদের চাইলেই ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। তারা বেঁচে থাকেন তাদের কর্মে, তাদের আদর্শে। দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনির এই বৈচিত্র্যময় জীবন সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আজ এ পর্যন্তই।